ইউজিসি নেট, ডব্লিউবি সেট এবং বিভিন্ন রাজ্যের সেট পরীক্ষা ছাড়াও একাধিক চাকরির পরীক্ষায় আমাদের লজিক্যাল রিজনিং থেকে এমন প্রশ্ন দেয় যে আইডেন্টিফাই দ্য প্রিমাইস, আইডেন্টিফাই দ্য কনক্লুশন, আইডেন্টিফাই দ্য লজিক্যাল ইনফারেন্স। এই ধরনের প্রশ্ন আমরা স্কিপ করে বেরিয়ে যাই। তো এই প্রশ্নগুলি খুবই সহজ থাকে, স্কিপ না করাই ভালো। চলো আমরা দেখি কিভাবে এই প্রশ্নের সমাধানগুলি হয়। আমাদের টপিক আছে প্রিমাইস অ্যান্ড কনক্লুশন অবলিক লজিক্যাল ইনফারেন্স। প্রিমাইস অর্থাৎ একটি পূর্ব ধারণা, আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে তার পূর্ব ধারণা, তাকে বলা হচ্ছে প্রিমাইস। প্রিমাইস অনেক ক্ষেত্রে 1 এবং 2 দুটো প্রিমাইসও থাকে, বা অনেক ক্ষেত্রে একটা প্রিমাইসও থাকে। এবার এই প্রিমাইসের উপর ভিত্তি করে আমাদের কনক্লুশনে যেতে হবে। কনক্লুশন অর্থাৎ উপসংহার বা সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত বা উপসংহারে যাওয়া যায় না, সেখানে ইনফারেন্স করতে হয়। লজিক্যালি ইনফারেন্স মানে যৌক্তিকতা সহ অনুমান করতে হয়, যুক্তি নির্ভর অনুমান করতে হয়। প্রথমেই আছে প্রিমাইস, পূর্ব ধারণা। প্রিমাইস হলো কোনো যুক্তির প্রাথমিক বক্তব্য বা ভিত্তি, যার উপর থেকে উপসংহার টানা হয়। আমি ঠিকই বলেছি ওখানে। এটি সত্য বা স্বীকৃত ধারা হতে পারে। দেখো প্রিমাইস যেটা দেবে সেটা আমাদের ধরতে হবে এটা সত্য এবং এটাই স্বীকৃত। যেমন এই যে এখানে দিয়েছে উদাহরণে প্রিমাইস 1, সব মানুষ নশ্বর। এখানে যদি বলতো যে সব মানুষ নশ্বর নয়, আমাদের এটাই ধরতে হতো। যদিও এটা সঠিক নয়, তবুও আমাদের অ্যাকর্ডিং টু প্রিমাইস এটা আমাদের সত্যই ধরতে হবে, নয়তো কনক্লুশন ভুল হয়ে যাবে। সেকেন্ড প্রিমাইসে দিয়েছে যে সক্রেটিস মানুষ। তো এই দুটো প্রিমাইস, এখান থেকে আমাদের কনক্লুশনে আসতে হবে। কনক্লুশন কি? উপসংহার। কনক্লুশন হলো যে বক্তব্যটি প্রিমাইস থেকে যৌক্তিকভাবে অনুসরণ হয়ে আসে। উপসংহারে আসছে কি? যে উপসংহার মানে কনক্লুশন প্রিমাইসের ভিত্তি ছাড়া আসতে পারে না। উদাহরণ দেখো, প্রিমাইস 1 সব মানুষ নশ্বর, প্রিমাইস 2 সক্রেটিস মানুষ, কনক্লুশন কি? সক্রেটিস নশ্বর। অর্থাৎ কনক্লুশন পেতে গেলে আমাদের প্রিমাইসকে ভিত্তি করতেই হবে। 3 নম্বরে আছে লজিক্যাল ইনফারেন্স বা অনুমান। লজিক্যাল ইনফারেন্স হলো প্রিমাইস থেকে যৌক্তিকভাবে কোনো বক্তব্য অনুমান করা হয়। যৌক্তিকভাবে অনুমান করা হয়, এখানে ফলো করবে, যৌক্তিকভাবে অনুমান করা হয়, তাই হচ্ছে লজিক্যাল ইনফারেন্স। পরীক্ষায় কেমন প্রশ্ন আসে যে কোনটি প্রেমাইস, কোনটি কনক্লুশন, কোনটি ইনফারেন্স, এমন প্রশ্ন দেয়, ইংরেজিতেই দেয়। আর একটা বিষয় আছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন হচ্ছে উদাহরণ। অনেক ক্ষেত্রে প্রিমাইসটা থাকবে না, উদাহরণ দিয়ে দেবে। যেমন এই যে আছে শিশুরা খেলাধুলা পছন্দ করে, যেমন রাহুল ফুটবল খেলে। দেখো এখানে যেমন আছে, যেমন অর্থাৎ এটা উদাহরণ, এটা প্রিমাইস হবে না, এটা ইলাস্ট্রেশনের একটি প্রকার, ইলাস্ট্রেশন বলা হবে এটিকে। শিশুরা খেলাধুলা পছন্দ করে, যেমন রাহুল ফুটবল খেলে। আমাদের এইরকম অনেকগুলি উদাহরণ দিয়ে দেবে এবং বলবে আইডেন্টিফাই দ্য ইলাস্ট্রেশন। তখন আমাদের কারেক্ট অপশনটা চুজ করতে হবে। পরীক্ষায় যেমন প্রশ্ন আসে, যেটা বললাম, আইডেন্টিফাই দ্য প্রিমাইস এন্ড কনক্লুশন হুইচ স্টেটমেন্ট ক্যান বি ইনফার্ড লজিক্যালি, is the statement merely in illustration or part of argument? Choose the correct combination of premise and conclusion. এই 4 প্রকার ছাড়া ইউজিসি নেট, সেট এবং বিভিন্ন পরীক্ষায় এই অনুমান, প্রিমাইস এবং কনক্লুশন থেকে প্রশ্ন হবেই। মানে এই 4 রকম প্রকারভেদ ছাড়া আর অন্য কোনো সাইড থেকে অতটা প্রশ্ন হয় যতটা এই 4 রকম প্রকারের প্রশ্ন আসে। দেখো এবার উদাহরণে যাই, উদাহরণটা আমরা প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন আছে সব মানুষ নশ্বর, সক্রেটিস মানুষ, তাই সক্রেটিস নশ্বর। এখানে প্রিমাইস কি? খুবই ইজি প্রশ্ন। এখানে প্রিমাইস কি? প্রিমাইস আমি বলেছি, প্রিমাইস হচ্ছে পূর্ব ধারণা, তা থেকে একটি সিদ্ধান্ত বা যৌক্তিক অনুমান হবে। তো আমাদের এখানে পূর্ব ধারণা কি কি আছে? সব মানুষ নশ্বর এবং সক্রেটিস মানুষ, এই দুটি হচ্ছে প্রিমাইস। আর তাই সক্রেটিস নশ্বর এটি হচ্ছে কনক্লুশন বা উপসংহার। তো এখানে আমরা দেখব যে এই দুটি কোথায় আছে। অপশন এ তে আছে সব মানুষ নশ্বর, অপশন বি তে আছে সক্রেটিস মানুষ, অপশন সি তে আছে
সব মানুষ নশ্বর এবং সক্রেটিস মানুষ। দুটো দুটো প্রিমাইসই আছে অপশন সি তে, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। 2 নম্বর প্রশ্ন আছে, বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে, তাই বিজ্ঞানে প্রমাণ প্রয়োজন। এখানে কনক্লুশন কি? দেখো, এখানে প্রিমাইস বা পূর্ব ধারণা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে, আর কনক্লুশন হচ্ছে বিজ্ঞানে প্রমাণ প্রয়োজন। তাই অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন আছে, যদি একটি গাছ ফল দেয় তবে তা স্বাস্থ্যকর, এই গাছ ফল দিচ্ছে, কোনটি ইনফারেন্স? কোনটি ইনফারেন্স? আমি বলেছি ইনফারেন্স, লজিক্যাল ইনফারেন্স। ইনফারেন্স মানে হচ্ছে অনুমান, আর লজিক্যাল ইনফারেন্স মানে হচ্ছে যৌক্তিক অনুমান। তো আমাদের এখানে ইনফারেন্স করতে হবে, মানে অনুমান করতে হবে। দেখো, প্রিমাইস দুটো দেওয়া আছে, যদি একটি গাছ ফল দেয় তবে তা স্বাস্থ্যকর, প্রিমাইস 1, আর প্রিমাইস 2 হচ্ছে এই গাছ ফল দিচ্ছে। তাহলে কারেক্ট ইনফারেন্স হবে এটি গাছ, সেটা তো গাছ সবাই জানে, ফল দেওয়া, ফলটাও দিচ্ছে সবাই জানছে, গাছ নয়, গাছ নয়, এটা সর্বৈব মিথ্যে কথা, এটি স্বাস্থ্যকর। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, এখান থেকে একটা অনুমান করে আমরা ইনফারেন্স করে অপশন এ কে কারেক্ট করছি, যে প্রিমাইস থেকে এই অনুমানটি আসছে। অপশন এ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, শিশুরা খেলাধুলা পছন্দ করে, প্রিমাইস এটি। যেমন রাহুল ফুটবল খেলে। দেখো, লক্ষ্য করে এখানে যে এটি কোন ধরনের বক্তব্য বলা হয়েছে। বক্তব্যটি লক্ষ্য করো, শিশুরা খেলাধুলা পছন্দ করে, প্রিমাইস হয়েছে, কিন্তু যেমন রাহুল ফুটবল খেলে এটি হচ্ছে উদাহরণ, এটি হচ্ছে ইলাস্ট্রেশন বলা হবে। এটি কোন ধরনের বক্তব্য? অপশন সি কারেক্ট অ্যান্সার হবে ইলাস্ট্রেশন, মানে উদাহরণ। এটি একটি উদাহরণের হচ্ছে প্রকার, ইলাস্ট্রেশনের প্রকার। অপশন সি কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, যদি ধূমপান ক্ষতিকর তবে এটি বন্ধ করা উচিত। ধূমপান ধূমপান ক্ষতিকর, কনক্লুশন কি? দেখো, কনক্লুশন আমাদের প্রিমাইস হচ্ছে যদি ধূমপান ক্ষতিকর, আর যদি ধূমপান ক্ষতিকর প্রিমাইস, আর ধূমপান ক্ষতিকর এটাও প্রিমাইস। এটি বন্ধ করা উচিত, এটি হচ্ছে কনক্লুশন। বন্ধ করা উচিত, ধূমপান ক্ষতিকর বলেই বন্ধন করা, ধূমপান ক্ষতিকর বলেই ধূমপান বন্ধ করা উচিত, ধূমপান বন্ধ করা উচিত, এটি হচ্ছে কনক্লুশন। শেষের বক্তব্য কিন্তু সবসময় কনক্লুশন হবে না, মাঝখানেও কনক্লুশন থাকতে পারে, আর শেষের দিকেও প্রিমাইস থাকতে পারে। তো এখানে আমাদের কনক্লুশন হবে ধূমপান বন্ধ করা উচিত। অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, বছরের মধ্যে ডিসেম্বর সবচেয়ে ঠান্ডা। বেশ, আজ ডিসেম্বর, সুতরাং আজ খুব ঠান্ডা। তো আমরা প্রথম দুটি বাক্যই পেয়ে যাচ্ছি, প্রিমাইস 1, প্রিমাইস 2, আর সুতরাং আজ খুব ঠান্ডা, এটি কনক্লুশন। তো এখানে প্রিমাইস কোনটি? প্রিমাইস হবে আজ ডিসেম্বর, এবং বি, অপশন বি, ডিসেম্বর সবচেয়ে ঠান্ডা, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন আছে, প্রচলিত জ্ঞান সবসময় সঠিক নয়, তাই কখনো কখনো আমরা নতুন তথ্য যাচাই করতে হবে। সেন্টেন্সটা ভুল হয়েছে, তাই কখনো কখনো আমাদের নতুন তথ্য যাচাই করতে হবে। তো এখানে প্রিমাইস আছে প্রচলিত জ্ঞান সবসময় সঠিক নয়, আর কনক্লুশন আছে তাই কখনো কখনো আমাদের নতুন তথ্য যাচাই করতে হবে। কনক্লুশন হচ্ছে আমাদের নতুন তথ্য যাচাই করতে হবে। আমরা সবসময় নতুন তথ্য আগ্রহ করি না, অগ্রাহ্য করে, এটা হবে না। অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। 8 দাগ, যদি আমি পরিশ্রম করি তবে আমি সফল হব। আমি পরিশ্রম করেছি, যদি আমি পরিশ্রম করি তবে আমি সফল হব, প্রিমাইস 1 এটি, আর প্রিমাইস 2 হচ্ছে আমি পরিশ্রম করেছি। কারেক্ট ইনফারেন্স, সঠিক অনুমান কি? দেখো, আমি সফল হব, আমি ব্যর্থ হব, আমি পরিশ্রম করিনি, আমি সফল হতে পারি বা পারি না, হবে না। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, কারণ আমার প্রিমাইসে বলাই আছে যদি আমি পরিশ্রম করি তবে আমি সফল হব, তো আমি তো পরিশ্রম করেছি, সুতরাং আমি সফল হব। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ওকে, তাহলে আমাদের এইরকম প্রশ্ন পরীক্ষায় থাকে, সেটি আমরা ছেড়ে দিয়ে আসি, মানে পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন হয় বলেই ছাড়ি, ইংরেজিটা আমরা কম বুঝি, কিন্তু একটু একটু ভাবলে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়, সঠিকভাবেই দেওয়া যায়।
1 মিনিটেই প্রশ্নের উত্তর সমাধান হয়ে যাবে। শুধু আমাদের দেখতে হবে কোথায় প্রিমাইস আছে, কোথায় কনক্লুশন আছে এবং কোথায় কারেক্ট ইনফারেন্স, লজিক্যাল ইনফারেন্স হচ্ছে। এই 3টি বিষয় মাথায় রাখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে।